পশ্চিমবঙ্গে নির্বাচনে না বাংলাদেশের নির্বাচনে হারাবে। বাংলাদেশে তার আগে নির্বাচন আছে 12ই ফেব্রুয়ারি। এবার ওখানে যদি জামাতের সঙ্গে বিজেপির কোনো প্যাক্ট হয়ে থাকে, যে জামাত বলছে যে বিজেপিকে জেতাবে, তাহলে ওখানে কি হতে পারে আমি জানি না। ওখানেও কিন্তু ভবানীপুর নামে জায়গা আছে বাংলাদেশে, আমি জানি। তো তা না হলে যেটা হয়, শীতকালে একটু শুভেন্দু অধিকারীর সমস্যা হয়, মূলো টুলো খান, ওনার একটু সমস্যা হয়। গত বছর শীতকালেও আমি দেখেছিলাম উনি অনেক কথা বলতে, এগুলো নিয়ে বলতে পারে, ভালোবাসেন, কিন্তু উনি জানেন না যে এখনো পশ্চিমবঙ্গের বাস্তবতা কি। পশ্চিমবঙ্গে অনেক বাস্তবতা আছে, যে রাজনৈতিক বাস্তবতাগুলোর অনেক দূর দিয়ে শুভেন্দু অধিকারী হাঁটেন। শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিলেন। ইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করার পর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হবে। আমরা তো কিছুই দেখতে পেলাম না। ফলে আবারও বলছি, শুভেন্দু অধিকারী শীতকালে মাথা গরম হয়, দোষের নয়। বাঙালি মূলো খেলে, এত শাক সবজি ফুলকপি খেলে পেট গরম হতে পারে। তার জন্য শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ খারাপ ভাববেন না, পাগলও ভাববেন না। ওনার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হলে উনি বাজে বকেন, সে বাজে বকাগুলো শুনবেন, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেবেন না। গুরুত্ব দিলে পশ্চিমবঙ্গে বিজেপি এখনো অবধি 136 বার ক্ষমতা দখল করে ফেলার কথা, এখনো অবধি আমরা একবারও দেখিনি। সেই মানে প্রতি 5 দিন অন্তর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এবং বিজেপির ক্ষমতা দেখতে পান। দুর্ভাগ্যের বিষয় সেটা হয় না। আমি তো ওই জন্যই বললাম যে রাষ্ট্রবাদী কি বিষয়টা, সেটা বিজেপির কাছ থেকে লোকে কি করে শিখবে। যে আরএসএস কোনোদিন ভারতবর্ষের জাতীয় পতাকা তুলতো না, যে আরএসএস এখনো অবধি সিদ্ধান্ত নিতে পারে না যে গান্ধীকে মানবে না নাকি গডসেকে বলবে, তাদের কাছ থেকে রাষ্ট্রবাদ বিষয়টাই খুব অর্থহীন। শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদ শিখেছেন বিজেপিতে এসে। তার আগে যখন না কেউ উনি তৃণমূলে ছিলেন, তখন মাথায় ফেজ টুপি পরে অনেক কিছু করতেন। শুভেন্দু অধিকারী যদি 2026-এর নির্বাচনে যখন হেরে যাবেন, তারপর ওয়াইসির দল করবেন এবং বলবেন যে আল্লাহ আকবর ছাড়া আর কিচ্ছু, কোনো স্লোগান দেওয়া উচিত না। শুভেন্দু অধিকারীকে এত গুরুত্ব দেবেন না। শুভেন্দু অধিকারী দল বদল গিরগিটি, হাফ প্যান্ট মন্ত্রী। কিন্তু হাফ প্যান্ট মন্ত্রী 12টা এমপি জেতার পরও যাকে ফুল টাইম মন্ত্রী করেনি, সেই একটা মানে 3বারের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলে। আর কংগ্রেসিরা পাগল নয়। এই তো উত্তরবঙ্গের কংগ্রেসীদের বড় নেতা দেবপ্রসাদ রায় বুক ফেয়ারে আসছেন, রাজীব গান্ধীর বই উদ্বোধন করবেন। তো দেবপ্রসাদ রায় কি বলে যাবেন নাকি যে উত্তরবঙ্গের কংগ্রেসীরা বিজেপিকে ভোট দেবে? বরং উনি বলবেন যে যেখানে বিজেপিকে হারাতে পারা যায় সেখানে ভোট দেবেন। সুকান্ত মজুমদার নাকি উত্তরবঙ্গে দেবপ্রসাদ রায়ের মোকাবিলা করুন, তারপর তো দক্ষিণবঙ্গের কথা ভাববেন।